ओम शांति। আজকের अव्यक्तवाणी 25/10/1969। माला का मन का बनने के लिए विजयी बनो। তো আজকে বাবা আমাদের বোঝাচ্ছেন মালার দানা হওয়ার জন্য আমাদেরকে বিজয়ী হতে হবে। बाप दादा जब बच्चों को देखते हैं तो मुख्य बात क्या देखते हैं? তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছেন, বাবা যখনই আমাদেরকে দেখেন তখন আমাদের মধ্যে মুখ্য বিষয় কোনটি দেখেন? হ্যাঁ না? বাবা বারে বারে সাকার মুরলিতে বলে, বাবা কি দেখেন? বাবা আমাদেরকে আত্মা রূপে দেখছেন, হ্যাঁ না? দেহধারী রূপে তো দেখছেনই না, তাহলে আত্মা রূপে ছোট ছোট আমরা সব বিন্দু। তো তার মধ্যে বাবা কি দেখেন আমাদের মধ্যে? তো সেটাই বাবা আজকে জিজ্ঞেস করছেন। तो बाबा নিজেই বলছেন, आज यही देखने आए हैं कि हर एक रतन अपने में क्या क्या परिवर्तन लाया है। तो बाबा আজকে আমরা আমাদেরকে সবাই আমরা সবাই হচ্ছি একটা একটা রত্ন। তো আমরা নিজেদের মধ্যে কি পরিবর্তন এনেছি বাবা আজকে সেটা দেখতে এসেছেন। হ্যাঁ, যেদিন থেকে আমরা বাবার হয়েছি তারপর থেকে 1 সপ্তাহ, 2 মাস, 2 বছর, কত বছর চলে যাচ্ছে। তো এতদিনের মধ্যে আমি আত্মা নিজের মধ্যে কি পরিবর্তন এনেছি, তো আজকে বাবা সে পরিবর্তনটা দেখতে এসেছেন। तो आज परिवर्तन देखने के लिए आए हैं। तो आज के बाबा আমাদের মধ্যে পরিবর্তন দেখতে এসেছেন। हर एक ने यथाशक्ति परिवर्तन तो लाया ही है। বাবা দেখতে পাচ্ছে কি আমরা সবাই নিজের সাধ্য অনুযায়ী পরিবর্তন তো এনেছি। মানে বাবাকে 7 দিনের কোর্স করার পরে যখন থেকে আত্মা বাবাকে চিনল, তারপর থেকে সে 1 মাসের মধ্যেই কিছু না কিছু পরিবর্তন তো লক্ষ্য করাই যাবে। যখনই আমি বুঝতে পারলাম আমি আত্মা, আমি শান্তস্বরূপ আত্মা, এই ক্রোধ, লোভ এগুলো আমার সংস্কার নয়, এগুলো আমার জিনিস নয়। আস্তে আস্তে আত্মা শান্তস্বরূপ হয়ে যায়, আস্তে আস্তে রাগ কমে যায়। আমরা যদি আগে ঝগড়া করতাম, মুখে অনেক কথা কাটাকাটি করতাম, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো অল্প অল্প জিনিস তো সবার মধ্যে পরিবর্তন তো প্রথম থেকে আসতে শুরু হয়ে যায়। সেজন্য বাবাও দেখছেন কি আমরা প্রতিটা রত্ন নিজের নিজের সাধ্য অনুযায়ী অনেকটাই পরিবর্তন আমাদের মধ্যে নিয়ে এসেছি। এখন বাবা কি বলছেন, लेकिन बाप दादा कौन सा परिवर्तन देखना चाहते हैं? কিন্তু আমরা তো পরিবর্তন এনেছি, কিন্তু বাবা কি পরিবর্তন দেখতে চান? उसको भी जानते हो ना। বাবা সেটা বলছে সেটাও জানো তো। আমি ভাবছি আমি অনেকটা পাল্টে গেছি, কিন্তু বাবাও কি সেই পরিবর্তনই দেখতে চাইছে না অন্য কিছু দেখতে চাইছে? তো সেটাই বাবা আজকে আমাদেরকে বলছেন। बाप दादा परिवर्तन के साथ परिपक्वता भी देखना चाहते हैं। তো বাবা কি দেখতে চাইছে? বাবা আমাদের মধ্যে পরিবর্তনের সাথে সাথে পরিপক্কতাও দেখতে চাইছেন। হ্যাঁ, পরিপক্কতা মানে যে পরিবর্তনটা আমার মধ্যে হয়েছে সেটা যেন এভারলাস্টিং থাকে, সব সময়ের জন্য হয়ে যায় পরিবর্তনটা। আজকে আমি কোনো একটা পরিবর্তন করলাম, কিন্তু কিছুদিন পরেই দেখলাম আস্তে আস্তে আমি আবার সময়ের সাথে সাথে আবার আলস্য, আলবেলাপন, কেউই তো করছে না, আমি একা একা করছি, এসব ব্যাপার নিয়ে পরিবর্তনটা আবার স্লো হয়ে আবার সে পুরনোর দিকে ফেরত চলে গেলাম। তো সেটা নয়, পরিপক্কতা ম্যাচিওরিটির সাথে সাথে যত সময় যাচ্ছে আমি ওর আরও গভীরে গিয়ে ওইটা আমার মধ্যে আরও পাকা হয়ে যাচ্ছে।
তো বাবা সেটা দেখতে চাইছে, যে যে পরিবর্তন আমি করেছি ওটা সময়ের সাথে সাথে আরও গভীরে গিয়ে আরও পাকা সংস্কার হয়ে যাক। তো সেটা বাবা আমাদের মধ্যে দেখতে চাইছেন। परिवर्तन तो देखा, लेकिन परिवर्तन के साथ अपने में परिपक्वता भी लाई। বাবা এবার আমাদেরকে জিজ্ঞেস করছে, পরিবর্তন তো দেখলাম, কিন্তু পরিবর্তনের সাথে সাথে নিজের মধ্যে পরিপক্কতাও কি এনেছো? সেটা বাবা জিজ্ঞেস করছে। মানে যে পরিবর্তন, ধর আমি ক্রোধ ছেড়ে দিয়েছি, তো ক্রোধের অংশ আমার মধ্যে আর যেন দেখা না যায়। যত সময় যাচ্ছে আমি আরও শান্ত স্বরূপ, আরও শীতলা দেবী হয়ে যাচ্ছি। মানে ক্রোধ তো ছাড়ো, ক্রোধ তো গেছে, আর ওর উল্টো যে আমি শান্ত স্বরূপ, তারও আমি অনেক গভীরে চলে যাচ্ছি, মানে পরিপক্কতা চলে আসছে আমার মধ্যে। তো বাবা সেটা দেখতে চাইছে। बाप को अविनाशी सत्य बोलते हैं ना, तो বাবাকে অবিনাশী সত্য বলা হয়, হ্যাঁ না? আমরা জানি আমাদের 33 কোটি দেবী দেবতা, পরমাত্মা একজনই। শুধু পরমাত্মারই মহিমা হ্যাঁ, সত্যম শিবম সুন্দরম বা সদা শিব বা গড ইজ ট্রুথ। হ্যাঁ, তো সত্য বলতে শুধু শিব পরমাত্মাকেই বোঝায়। আর বাবা সবসময় সত্য কেন থাকে? কেননা বাবা অজন্মা, হ্যাঁ না, জন্ম মরণ রহিত। আমরা জন্মে চলে আসি, সেজন্য আমরা পতিত পাবন পাল্টাতে থাকি, সময়ের সাথে সাথে পরিবর্তনে চলে আসি। বাবা কিন্তু অবিনাশী। অবিনাশী মানে কখনো চেঞ্জ হয় না। অবিনাশী মানে উনি যেমন থাকে সেরকমই থেকে যান। আর সত্য মানে উনি যেমন, উনি সব কিছুকে যথার্থ রূপে দেখেন, সেটা হচ্ছে সত্য। তো ভগবান হচ্ছে অবিনাশী সত্য। तो ऐसे ही बाप के साथ अविनाशी परिवर्तन लाया है। তো বাবা জিজ্ঞেস করছেন, বাবা তো অবিনাশী সত্য, তো আমরাও বাবার সাথে, এখন তো বাবার সাথে আমাদের সংসার, যবে থেকে বাবার হয়েছি, তা আমার মধ্যে যে পরিবর্তনটা এসছে, সে পরিবর্তনটা কি অবিনাশী হয়েছে, না কিছু দিনের জন্য এসে আবার সেই পুরনো দিকে ফিরে গেল, না পার্মানেন্ট হয়ে গেছে? তো অবিনাশী পরিবর্তনটা এসছে কি আমার মধ্যে? বাবা বলছে, দেখো, जो खजाना मिलता है वो भी अविनाशी है, जो प्रारब्ध मिलती है वो भी अविनाशी है, तो परिवर्तन भी अविनाशी लाया है। হ্যাঁ, কত সুন্দর বাবা বোঝাচ্ছেন। বাবা বলছে, বাবার থেকে আমরা যা খাজানা পাই, হ্যাঁ না, যেমন জ্ঞান, সব রকম গুণ পাচ্ছি, শক্তি পাচ্ছি, সেগুলো কিন্তু সব অবিনাশী। বাবার থেকে যে প্রালব্ধ পাবো, হ্যাঁ না, আধা কল্প প্রালব্ধ চলবে, 21 জন্ম, 2500 বছর, সেটাও কিন্তু অবিনাশী। তাহলে আমার মধ্যে যে পরিবর্তনটা আসবে, সে পরিবর্তনটাও কিন্তু অবিনাশী হওয়া উচিত। কেন, এই খাজানা দিয়ে তো আমার মধ্যে পরিবর্তন আসছে। অবিনাশী খাজানা আমার মধ্যে অবিনাশী পরিবর্তন করে অবিনাশী প্রালব্ধ তৈরি করবে। সেটা বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে, আমাদের মধ্যে যে পরিবর্তন এসছে সেটা কি অবিনাশী হয়ে গেছে? वह सोचते हो कि जाने के बाद मालूम पड़ेगा, न मालूम कौन सी परिस्थिति आए, न मालूम परिपक्व रह सके या नहीं। বা বলছে আমরা পরিবর্তনটা অবিনাশী হয়েছে, বা আমরা ভাবছি কি এখান থেকে যাওয়ার পরে, হ্যাঁ, মধুবনে আছি, মধুবনে বাবার সাথে কথা হচ্ছে, এখান থেকে যাওয়ার পরে জানি না কি পরিস্থিতি আসবে, জানি না, আমি তো ভাবছি পরিপক্ক থাকতে পারবো কি পারবো না, এসব সংকল্প চলছে। বাবা বলছে মানে অবিনাশী পরিবর্তন, বা আমরা ভাবছি। वादा तो करके जाते हो, लेकिन कहाँ तक निभा सकते हैं वो देखेंगे। বাবা আমাদেরকে একটু চ্যালেঞ্জ করছে। বাবা বলছে, বাবার কাছে তো প্রতিজ্ঞা করেই যাও, কিন্তু কত দূর সেটা রাখতে পারবে সেটাই হচ্ছে দেখার। এক তো ইয়ে সোচতে হ্যাঁ, বাবা এখন আমাদের বাচ্চাদের মধ্যে দুরকম বাচ্চা দেখছেন। তো বাবা দেখছেন একরকম বাচ্চা এরকম কি
বাবার কাছে তো প্রতিজ্ঞা করে আসি, এবার গিয়ে বুঝতে হবে কীরকম পরিস্থিতি আসবে, আমি কীরকম পরিপক্ক থাকতে পারবো কি পারবো না, এরকম ভাবনা চিন্তা চলছে। फिर दूसरे हैं निश्चय बुद्धि। আর দ্বিতীয় রকম বাচ্চা বাবা দেখেন, তারা হচ্ছে নিশ্চয় বুদ্ধি বাচ্চা। जिन्हों का बाप के साथ अपने में भी पूरा निश्चय है कि जो परिवर्तन लाया है वो सदा कायम रखेंगे और जो वायदा करके जाते हैं वो करके दिखाएंगे। বাবা হচ্ছে দ্বিতীয় রকম বাচ্চা বাবা যাদেরকে দেখছেন, তাদের বাবার উপরে তো নিশ্চয় আছেই কি বাবা আমাকে যখন বলছেন তাহলে সে কাজটা তো হবেই হবে। সাথে সাথে ওদের নিজের উপরেও সম্পূর্ণ নিশ্চয় কি বাবা আমার উপরে বিশ্বাস রাখছেন, তার মানে আমিও সেটা পারবো। তো তাদের মধ্যে বিশ্বাস থাকে কি যে পরিবর্তন আমি নিজের মধ্যে এনেছি সেটা অবশ্যই বজায় থাকবে, যে প্রতিজ্ঞাটা আমি বাবার কাছে করেছি সেটা অবশ্যই আমি করে দেখাবো। মানে বাবার নিশ্চয়, বাবার সাথে সাথে তাদের নিজের উপরেও নিশ্চয় থাকে। वो है সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি। তো বাবা বলছে এরা হচ্ছে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি। কেন খালি বাবার উপরে নিশ্চয় রাখলে তো হবে না, বাবা তো বলছেন কিন্তু করব তো আমি। বিভিন্ন পরিস্থিতি যখন আসবে তাদের সম্মুখীনও হতে হবে আমাকে, সেজন্য নিজের উপরে নিশ্চয়টাও খুব ইম্পর্টেন্ট। তো নিশ্চয় বুদ্ধি বাচ্চা মানে নিজের উপরেও নিশ্চয় কি আমি বাবার কাছে যে প্রতিজ্ঞা করেছি যে পরিবর্তনের, সেটা আমি বজায় রাখবই। আর বাবার উপরেও নিশ্চয় কি যখনই আমার দরকার হবে বাবা সবসময় আমার मददगार হবে। और कोई तो बेचारे हिम्मत धारण करने की कोशिश करते हैं। আর বাবা বলছে আরও কিছু কিছু বাচ্চাকে বাবা দেখেন যারা বেচারা সাহস করার চেষ্টা করতে থাকে, মানে সবাই করছে বাবা বলছে তাহলে আমরাও হয়তো করতে পারবো, সাহস করছে এখনো। लेकिन এখন বাবার প্রশ্ন, लेकिन अब तक अगर ऐसे ही करते चलेंगे तो अंत तक भी क्या कोशिश करते रहेंगे। বাবা এখন বলছে যদি এখনও পর্যন্ত, মানে বাবা বলছে আমি নিজে পারবো না, এখন আমি একটা ডিসিশন নিতে পারছি না, এখনও সাহস করতে পারছি না। বাবা বলছে যদি এখনও এরকম চলে, মানে সঙ্গম যুগ প্রায় শেষ, বাবার পাঠও অনেকটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে বাবা বলছে কি শেষ পর্যন্ত কি তোমরা চেষ্টাই করতে থাকবে, মানে ওই বাচ্চাদেরকে বলছে। ऐसे पुरुषार्थी को झाटकू कहेंगे। বাবা জিজ্ঞেস করছে এরকম পুরুষার্থী মানে যারা কোনো সাহসই করতে পারছে না কি বাবার সামনে প্রতিজ্ঞা করবে, তো বাবা বলছে এরকম পুরুষার্থীদেরকে কি ঝাটকু বলা যাবে। এবার বাবা বলছেন देवियों पर बलि चढ़ते हैं तो शक्तियाँ या देवियाँ ही बगैर झाटकू स्वीकार नहीं करती हैं। বাবা বলছে দেবী বা শক্তি তাদের সামনে যখন বলি চড়ানো হয় সেই বলি তারা গ্রহণ করে যেটা এক ঝটকায় বলি হয়ে যায়, না হলে তারা সে বলিটা স্বীকার করে না। তো क्या बाप दादा ऐसे को स्वीकार कर सकता है। তাহলে বাবা বাবা তো ভগবান, মানে দেবী দেবতার থেকে উপরে, মানে যখন দেবীরাই এরকম বলি স্বীকার করে না, যে এক ঝটকায় বলি হয় না, তাহলে বাপ দাদা কি এরকম বলি মানে স্বীকার করবেন। মানে যে বাচ্চারা বাবা বলছেন কিন্তু ওরা এখনও প্রতিজ্ঞাই করতে পারছে না, এখনও ওরা ভাবনা চিন্তা করছে, তার মানে এখনও ওরা বলি হয়নি, তাহলে বাবা বলছে এদেরকে কি বাপ দাদা স্বীকার করবেন। तो बाबा बोलছেন अगर यहाँ स्वीकार न किया तो स्वर्ग में ऊंच पद की स्वीकृति नहीं मिलेगी। বাবা এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, মানে এখানে যদি সঙ্গম যুগে ভগবান মানে বাবাই যদি আমাদেরকে স্বীকার না করে তাহলে কিন্তু স্বর্গে উচ্চ পদেরও অধিকারী আমরা কিন্তু হব না। কেন এখানে বাবা যখন আমাদেরকে স্বীকার করবেন, আমরা যা যা সফল করতে চাইছি বাবাকে যেগুলো দিচ্ছি, বাবা যত আমার স্বীকার করবে অত স্বর্গে আমার প্রালব্ধ তৈরি হবে। আর বাবা যদি নাই নেই, আমি সফল করতে চাইছি, বাবা যদি ওটা স্বীকারই না করে তাহলে তোমার প্রালব্ধ কমে যাবে। প্রালব্ধ কমা মানে আমি স্বর্গে উঁচু পদ তো পাবো না।
সেজন্য বাবা যাচ্ছেন। মানে এখানে বাপ দাদা আমি যে বলি দিচ্ছি সেটা যেন বাবা স্বীকার করে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে আমার প্রারব্ধ কিন্তু ওখানে তৈরি হবে। तो बाबा बोलছেন, इसलिए सुनाया था कि जो सोचना है वही कहना है और जो कहना है वही करना है। বাবা বলছে সেজন্যই আমি বলেছিলাম, কি বলেছিলেন, যেটা ভাববে সেটাই কিন্তু বলবে, আর যেটা বলবে সেটাই কিন্তু করবে। तो सोचना, कहना, करना तीनों ही एक होना चाहिए। তো বাবা বলছে আমাদের ভাবনা চিন্তা, আমাদের বলা আর আমাদের করা তিনটেই যেন একই হয়, মানে একেবারে একটা সিকোয়েন্সে হতে হবে। আমি যা ভাববো সেটাই আমি বলবো আর সেটাই আমি করব। এই সিকোয়েন্স যেন ব্রেক না হয়, ভাবছি এক, বলছি আরেক, করছি অন্যটা, এরকম যেন না হয়। তো এটা যদি বাবার যে এত সুন্দর শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা ভালো করে মনে রাখি, তাহলে দেখা যাবে আমি যদি প্রথম থেকেই ভেবে নিই আমি যা ভাবছি না সেটাই বলবো, যেটা বলবো না সেটা কিন্তু ভাববও না। হ্যাঁ, এরকম যদি নিজের কাছে একটা নিয়ম বানিয়ে নিই, তাহলে দেখা যাবে আমাদের ভাবনা চিন্তা, আমাদের বলা, এগুলো কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। কেন আমি যেটা করব সেটাই ভাববো। তার মানে আমি অনেক কিছু ভাবছি, যদি আমার মনে হয় আমি ওটা করব না, তাহলে ভাববো না, তাহলে আমার ভাবনা চিন্তাটা আরও কমে যাবে। আমি ধরো ভাবছি কি এটা করব না, তাহলে ভাবো এটা ভাবা উচিত না। এটা যদি বলা যাবে না ভাবছি, তাহলে ওটাও ভাবা যাবে না। তো এই সিকোয়েন্সটা যদি আমি মেনটেন করতে পারি, ভাববো ওটাই, যেটা বলবো আর যেটা করব, তাইলে আমাদের যে এক্সট্রা ভাবনা চিন্তা, এক্সট্রা শব্দ যেগুলো মুখ থেকে বেরিয়ে যায়, বা আমি করতে চাইনি হঠাৎ হয়ে যাচ্ছে কাজ, আমি বলতে চাইনি আমি বলে ফেলেছি, আমি ভাবতে চাই না কিন্তু ভেবেই যাচ্ছি, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের জীবন থেকে শেষ হয়ে যাবে। সেজন্য বাবা যে বলেছে এই শিক্ষাটা আমাদেরকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে নেওয়া উচিত। এটা একটা খুব ভালো পুরুষার্থ। तारपरे बाबा बोलছেন, लेकिन वर्तमान समय कई ऐसे बच्चे हैं जो सोचते बहुत है, कहते भी बहुत है, लेकिन करने के समय कम रह जाते हैं। তো বাবা দেখছে বর্তমান সময়ে, বাবা কিছু কিছু বাচ্চাদের এমন দেখছেন আমাদের মধ্যে যারা ভাবে অনেক, হ্যাঁ, আর বলে অনেক, कहते भी बहुत है, लेकिन करবার সময় অনেক কম কিছু করে। इसलिए कहा था इस भट्टी में पका कर जाना। সেটা বাবা বলছে এখন তো এখানে ভট্টিতে এসছো, সেখানে ভট্টিতে একটু পাকা হয়ে যেও, অর্থাৎ পাক্কা वायदा करके जाना है। তো ভট্টিতে পাকা হয়ে যাওয়া মানে বাবার কাছে একেবারে পাক্কা প্রতিজ্ঞা করে যাব কি বাবা এখন থেকে আমি যা ভাববো, যা বলবো, যা করব তিনটে একই হবে, এটা পাক্কা করে যেতে বলছেন। पहले तो वायदा करने के लिए हिम्मत है कि हिम्मत धारण करेंगे। তো বাবা এখন আমাদেরকে জিজ্ঞেস করছেন কি বাবার সামনে প্রতিজ্ঞা করার জন্য আমাদের মধ্যে সাহস আছে, না সাহস এখনও ধারণ করতে হবে, কোনটা? बाबा बोलছেন, जो हिम्मतवान बच्चे हैं उनकी निशानी क्या है। বাবা বলছে যারা সাহসী বাচ্চা তাদের নিশানি কী হবে, তাদের চিহ্ন কী হবে, কী করে বোঝা যাবে বা কী করে আমি নিজেকে বুঝবো কি আমি হচ্ছি সাহসী, হিম্মতওয়ান। তো বাবা বলছেন वो कभी हार नहीं खाते। যদি আমি সাহসী হই, কেননা পরিস্থিতি তো আমাদের জীবনে আসবেই, কথা বলছে শেষ সময় অবধি পরীক্ষা চলবে। পরিস্থিতি মানেই হচ্ছে পরীক্ষা। আমরা যে প্রতিদিন বাবা এত সুন্দর পড়াচ্ছে, এত সুন্দর শিক্ষা দিচ্ছেন, আমরা এত জ্ঞান যোগ ধারণা সবই আমাদের মধ্যে ভরছি, আমরা সেবাও করছি, কিন্তু সত্যি আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা, আমার মধ্যে সে গুণ দিব্যগুণ ভরছে কিনা বা শক্তিগুলো এসছে কিনা, সেগুলো যদি পরীক্ষা না আসে তাহলে আমি বুঝবো কী করে।
আমি তো নিজের কাছে ক্লিয়ার হচ্ছি না। আমার মনে হচ্ছে আমি খুব শান্ত স্বরূপ, কিন্তু পরিস্থিতি এলে তখনই আমি বুঝতে পারি আমি কতটা শান্ত স্বরূপ। অনেক সময় দেখা যাচ্ছে সংকল্প চলে যাচ্ছে, এক্সট্রা সংকল্পও চলা উচিত না। তাহলে পরীক্ষা আসা খুবই দরকার। পরীক্ষা না এলে আমি নিজেকে নিজে বুঝতে পারছি না আমার পুরুষার্থ কোন লেভেলে আছে, এখনও কত পার্সেন্টেজে আছে আমি নিজেই বুঝতে পারছি না। আর এক একটা পরীক্ষায় এক এক রকম গুণ বা এক এক রকম শক্তির পরীক্ষা হয়, সেজন্য বিভিন্ন রকম পরীক্ষা আসতেই হবে জীবনে। আর যখন পরীক্ষা আসছে আমাকে তাকে ফেসও করতে হবে। তাইলে আমি হচ্ছি সাহসী বাচ্চা, হিম্মতবান। তাহলে বাবা বলছে সাহসী বাচ্চা, তাদের চিহ্নটা কি? তারা কখনো হারবে না। তার মানে আমাকে পরীক্ষাটাকে ফেস করতে হবে। আর পরীক্ষা ফেস করা মানেই হচ্ছে আমি জিতছি। তার মধ্যে এখন কখনো আপ অ্যান্ড ডাউন হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে ফেস করতে হবে। তো বাকি বলছেন, अगर आप सभी हिम्मतवान हैं तो ज़रूर आज से कभी हारेंगे नहीं। তো বাবা আমাদেরকে একেবারে চ্যালেঞ্জ করে ফেললেন। বাবা বলছে যদি আমরা সকলেই যদি সাহসী হয়ে থাকি তাহলে অবশ্যই আজ থেকে আমরা আর কখনো হারবো না। বিভিন্ন পরীক্ষা আসবে, মায়া আসবে, বিঘ্ন আসবে, নো প্রবলেম। আমরা সেটাকে বাবাকে সাথে নিয়ে, বাবার জ্ঞান, বাবার শক্তি নিয়ে সেটার সম্মুখীন হব আর বিজয়ী হব। তারপরে বাবা বলছেন, बहुत समय से जो विजयी बनते हैं वही विजय माला के मन के बनते हैं। এবার বাবা আসছে, হ্যাঁ বাবা তো বিজয়মালা তৈরি করবেন, আর আমাদের সকলের ইচ্ছে সে বিজয়মালায় আমি একটা দানা হব। তো সেটা বাবা বলছে কারা হবে সেই দানা। তো আজকে বাবা সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। যারা অনেক সময় ধরে বিজয়ী হবে তারাই কিন্তু মালার দানা হবে। হ্যাঁ, মানে একটা পরীক্ষা বারে বারে আসছে, আমি আর সেই পরীক্ষা যতবারই আসুক আমি সে পরীক্ষার মধ্যে বিজয়ী, তার মানে সে সংস্কারটা আমার পাকা হয়ে গেছে, তার মানে আমি বিজয় মালার দানা হওয়ার যোগ্য হয়ে যাচ্ছি। তো সেজন্য মানে যতই পরীক্ষা আসুক আমাকে সাহস নিয়ে পরীক্ষাগুলোকে ফেস করতে হবে, আর পরীক্ষায় হারলে চলবে না, আমাকে বিজয়ী হতেই হবে, তাহলে আমি বিজয়মালার দানা হব। अगर विजय माला में पिरोना चाहते हो तो विजयी बनने का परिवर्तन लाना पड़ेगा। তাহলে বা এবার উল্টো দিকে বুঝিয়ে দিচ্ছি, যদি আমার ইচ্ছে হয় হ্যাঁ কি আমি বিজয় মালার একটা মনকা হব, তাহলে কি করতে হবে? বিজয়ী হওয়া, এটা পরিবর্তন নিজের মধ্যে আনতেই হবে। এখন আমরা মাঝে মাঝে বিজয়ী হই, মাঝে মাঝে হেরে যাই, কিন্তু আমার যদি ইচ্ছে থাকে না বাবা আমাকে তো বিজয়মালার মনকা হতেই হবে, দানা হতেই হবে, তার মানে আমাকে প্রতিটা পরিস্থিতিতে, প্রতিটা বিঘ্নকে মানে বিঘ্নের মধ্যে আমাকে বিজয়ী হতে হবে, এই পরিবর্তনটা আমাকে নিজের মধ্যে নিয়েই আসতে হবে, না হলে তো আমি হতে পারবো না। তো বাবা বলছে পরিবর্তন মে মুখ্য মুখ্য বাতে চেক করনি হ্যাঁ। তাহলে বাবা বলছে আমি আত্মা কতটা পরিবর্তন হয়েছি, সেই পরিবর্তনের মধ্যে বাবা বলছে মুখ্য মুখ্য বিষয়গুলি একটু আমাদেরকে চেক করতে হবে। বহুত সহজ বাবা বলছে ওই চেকিং করা, পরিবর্তনের চেকিং করা সেগুলো নাকি খুব সহজ। দো শব্দ याद रखना है। বাবা বলছে খালি দুটো শব্দ স্মরণে রাখলেই হয়ে যাবে। সেটা কি? এক তো আকর্ষণ মূর্তি बनना है। तो एक तो আমাদেরকে আকর্ষণ মূর্তি হতে হবে, और दूसरा है हर्षित मुख। দ্বিতীয় আমাদের মধ্যে পরিবর্তন সেটা হবে হর্ষিত মুখ। তাহলে বাবা বলছে এই দুটো যদি আমরা নিজের মধ্যে নিয়ে আসি তাহলেই বোঝা যাবে আমি আত্মা কতটা পরিবর্তন হয়েছি। এতদিন জ্ঞান শুনে শুনে, এত যোগ করে করে আমি নিজের মধ্যে কতটা পরিবর্তন হয়েছি। চার চেকিং পয়েন্ট দুটো, আকর্ষণ মূর্তি, হ্যাঁ না? আকর্ষণ মানে বাবা কি বলে আমাদের মধ্যে এতটা রুহানি ভাইব্রেশন থাকবে কি দূর, মানে আমরা যদি হাজার হাজার লোকের মাঝখানেও থাকি যে কোনো আত্মা আমাদেরকে চিনে যাবে কি হ্যাঁ এই আত্মা না একটু আলাদা, হ্যাঁ না? বা যেটাকে বলে আল্লাহ লোক, একটু অন্যরকম মনে হচ্ছে, খুব পিওর সোল মনে হচ্ছে, ওদের
আমাদের রুহানি ভাইব্রেশন অটোমেটিক তাদেরকে আকর্ষিত করবে। তো ওরকম আকর্ষণ মূর্তি হতে হবে। আর দ্বিতীয় বাবা বলে কি, হর্ষিত মুখ হতে হবে। হ্যাঁ, সবসময় খিলা হুয়া গোলাপ, হ্যাঁ না, বাবা বলে না রুহানি গোলাপ। কিন্তু এটা আবার আমাদের সবসময় হতে হবে। বাবা যেটা বলে, বাবা শূন্য বলে রুহানি গোলাপ, মানে একে সাদা গোলাপ, একটা হচ্ছে গোলাপ। তুমি গোলাপ ফুল হবে আর সাদা গোলাপ হবে, মানে সব সময়ের জন্য গোলাপ। আমি সব সময় হাসি মুখে, যে কোনো পরিস্থিতি আসুক যাই আসুক, আমি সব সময় হর্ষিত। তো বাবা সেটা বলছেন আমাদেরকে আমরা কোনটা হব। একটা হচ্ছে আকর্ষণ মূর্তি আর আরেকটা হচ্ছে হর্ষিত মুখ। তাইলে আমরা আজকে এখানেই থামব। তাহলে আজকে বাবা আমাদেরকে কি শিক্ষা দিলেন মুখ্য? বাবা বললেন কি বাবা হচ্ছে অবিনাশী সত্য। তো বাবার থেকে আমরা যে খাজানাগুলো পাচ্ছি সেটাও অবিনাশী, আমরা যে প্রালব পাবো সেটাও কিন্তু অবিনাশী। সেটা আমাদের মধ্যে যে পরিবর্তনটা আসতে হবে সেটাকে কিন্তু আমাদের অবিনাশী করতে হবে। তার মানে যে আমাদের বলে না পুরুষার্থী, মানে কি, একবারের যে ভুল করেছি সে ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। যদি আমি সেটাও পাকা করে নিই, আজকে ভুল হয়েছে, ভুল করার পরে আমি শিক্ষা নিলাম কি আমার এটা করা উচিত, এটা করা উচিত না, আর ওটা যদি আমি আজকে ফাইনাল করে নিই আর নেক্সট টাইম থেকে এই ভুলটা আর হবে না, তাহলেও সে পরিবর্তনটা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু অবিনাশী হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেই পরিবর্তন নিজের মধ্যে এনেছি বা আনবো সেটা যেন পার্মানেন্ট হয়, সেটা আমাদেরকে একেবারে পাকা করতে হবে। তারপরে বাবা বলছেন আমাদের নিশ্চয় বুদ্ধি হতে হবে। বাবা তো আমাদের উপরে বিশ্বাস রেখেছে, সেজন্য তো বাবা এত কোটি কোটি আত্মার মধ্যে থেকে আমাকে বেছে নিয়েছে। বাবা আমার উপরে এত পরিশ্রম করছে, না, এত ভালোবাসা দিচ্ছে, এত পালনা দিচ্ছে, এত শিক্ষা দিচ্ছে, এত বরদান দিচ্ছে, সব কিছু করছে আমার জন্য। বাবার পুরো বিশ্বাস আমার উপরে। এবার নেক্সট হচ্ছে আমার নিজের উপরে বিশ্বাস আছে কিনা। তো সেটা বাবা চাইছে আমরা নিজের উপরেও সম্পূর্ণ বিশ্বাস রাখি কি বাবা যখন বলছে সেটা হবেই, আর সেটা নিশ্চয় রেখে আমি নিজের মধ্যে পরিবর্তনগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর পরিবর্তনের জন্য বা আজকে বললেন ঝাটকু হতে হবে, মানে যা কিছু করব সেটা আমরা যা কিছু করব, যা কিছু আমরা বাবাকে বলি দেবো সেটা যেন এক ঝটকায় হয়ে যায়। কেন বাবা বলছে যে দেবীরা আছে, শক্তিরা আছে, তারাও বলি যদি এক ঝটকায় না হয় সে বলিটা স্বীকার করে না। আর বাপ দাদা তো দেবী শক্তি থেকেও উপরে, তো বাবা কি করে স্বীকার করবেন? আর বাবা যদি স্বীকার না করে তাহলে বাবা বলছে আমরা স্বর্গে উচ্চ পদও পাবো না। সেই জন্য বাবা বলেছে একটা শিক্ষা দিলেন সুন্দর, যা ভাববো, যা বলবো, যা করব, তিনটে আমাদের এখন থেকে এক থাকবে। তারপরে বাবা বললো আমাদেরকে একটু সাহসী হতে হবে। যারা সাহসী হবে তারা কখনো হারবে না। আর অনেক সময় ধরে আমি যদি বিজয়ী হই তবেই কিন্তু আমি বিজয়মালার দানা হতে পারবো। তার মানে বিজয়মালার দানা হতে হলে আমাকে বিজয়ী হতেই হবে। তার মানে আমাকে নিজের মধ্যে বিজয়ী হওয়ার পরিবর্তনটা আনতে হবে, মানে হারলে আর চলবে না, হারা আমার শেষ, এখন থেকে আমাকে সবসময় বিজয়ী হতে হবে। আর পরিবর্তনের মধ্যে বাবা আজকে আমাদের দুটো শব্দ দিয়ে দিলেন, এই দুটো শব্দ আমাদেরকে নিজের মধ্যে চেকিংয়ে নিয়ে আসতে হবে, তখন আমি বুঝবো আমি সত্যি পরিবর্তন হয়েছে কি হয়নি। একটা হচ্ছে আকর্ষণ মূর্তি, সবাইকে আমরা আকর্ষিত করে নেব আমাদের রুহানি ভাইব্রেশন দিয়ে। আর দ্বিতীয় হর্ষিত মুখ, হ্যাঁ না, যাকে পাওয়ার ছিল তাকে আমি পেয়ে গেছি, হ্যাঁ না, পানা থা জো পা লিয়া। আর এখন আর কোনো ইচ্ছে নেই, এই বিনাশী দুনিয়া থেকে আর কিছু আমাদের পাওনা নেই। এখন বাবার সাথে ফিরে যাওয়া আর নতুন দুনিয়াতে যা পাওয়ার জন্য সবসময় হাসি মুখ, হারাবার আর আমাদের কিছু নেই, সব কিছু এখন খালি পাওয়ার আর পাওয়া। তো এই দুটো শব্দ মনে রাখলে বাবা বলছে আমাদের মধ্যে পরিবর্তনগুলো অনেক তাড়াতাড়ি চলে আসবে আর আমরা বিজয়ী হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো
ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। শান্তি, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট। ওম শান্তি বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।